আসসালামু আলাইকুম। আফগানিস্তানের নতুন কিছু আইন যা অনেক মুসলমানের কাছেও ভালো লাগছে না এবং এ ব্যাপারে সবচেয়ে বেশি কষ্ট পাওয়া মানুষ হলেন অমুসলিমরা। যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা সমর্থিত সরকারকে হটিয়ে ৩ বছর আগে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবানরা। তারা দেশের বিভিন্ন ক্ষেত্রে ইসলামী আইন প্রয়োগ করতে চাইলে ইসলাম বিরোধীদের কাছ থেকে অনেক সমালোচনার সম্মুখীন হন। সেকুলার এবং পশ্চিমারা তা ভালো নজরে দেখে না। সেকুলার এবং পশ্চিমারা বিশেষ করে নারীদের উপরে বিধিনিষেধের বিরোধিতা করেন। তারা চায় আফগানিস্তানের মেয়েরা তাদের মতো খোলামেলা হয়ে যাক, তাহলেই রাতারাতি আফগানিস্তানের উন্নতি হবে। আফগান প্রবর্তিত নতুন আইন কি তা দেখা যাক। কিন্তু কিছু আইন আগে থেকেই ছিল, কিন্তু তার প্রয়োগ ছিল না। এখন সেগুলির প্রয়োগ শুরু হবে। যেমন পুরুষদের এক মুষ্টির চেয়ে দাড়ি বেশি লম্বা রাখা ও ঢিলেঢালা কাপড় পরিধানের নির্দেশ দেওয়া হয়েছে। নাভি থেকে হাঁটু পর্যন্ত অংশ কখনোই দেখানো যাবে না। স্ত্রীর সঙ্গে পায়ুপথে যৌন সম্পর্ক করতে পারবেন না পুরুষরা। মা বাবার কথার অবাধ্য হওয়া বেআইনি। এই আইন ইসলামের বিরোধী না। আমাদের ইমানের দুর্বলতা তাই মানতে কষ্ট। সংবাদ মাধ্যমে ইসলাম নিয়ে উপহাস বা অবমাননাকর কোনো কিছুই প্রকাশ বা প্রচার করা যাবে না, যা আমাদের বাংলাদেশেও হয় কিন্তু কেউ দেখান নাই। পরিবহন কোম্পানিগুলোকে নামাজের সময় অনুযায়ী তাদের যাত্রার সময়সূচি পরিবর্তন করতে বলা হয়েছে। এই আইন ইসলামের বিরোধী না, আমাদের দেশে প্রয়োগ নেই তাই বেমানান বলে মনে হয়। সেকুলার আর পশ্চিমাদের কাছে সমালোচিত যেই ধারা তা হলো ৩৫ ধারা। সেখানে আছে যে নারীরা বাড়ির বাইরে উচ্চস্বরে কথা বলতে পারবেন না, এমনকি তারা উচ্চস্বরে গান গাইতে বা কবিতা আবৃত্তি করতে পারবেন না। পুরুষ ছাড়াও অমুসলিম নারীদের সামনেও আফগান নারীদের বোরকা পরে যেতে হবে। অনাত্মীয় ছেলেমেয়েরা একে অপরের সাথে ফ্রি মেলামেশা বা চলাচল করতে পারবে না। এ আইন ইসলামের বিরোধী না, ইসলামে আছে। আলেমরা তাই বলেন। আলেম সমাজ এটাকে ইসলামের পরিপন্থী মনে করেন না, ইসলামে আছে। মুসলমানদেরকে কোনো অমুসলমানদের সাথে বন্ধুত্ব করতে বা কোনো ধরনের সাহায্য সহযোগিতা না করতে বা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। কম্পিউটার বা স্মার্টফোনে জীবন্ত জিনিসের ছবি তোলা বা দেখা যাবে না। এখানে কিছু ব্যাখ্যার ব্যাপার আছে। শরিয়ত শর্ত সাপেক্ষে এখানে কিছু ছাড় দেয় যা আমি জানি না, যা বিজ্ঞ মুফতি সাহেবরা ভালো বলতে পারবেন। আজ এই পর্যন্ত। এই ভিডিওটিতে লাইক দিন, শেয়ার করুন এবং এরকম ভিডিও আরো পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।